তাই আজকেও আমি তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি বাবা, তুমি যতই যাই করো না কেন, গিয়ে ভূতের জায়গায় আমি কাউকে মানতে পারবো না, মানতে। মিথ্যে কথা, সব মিথ্যে। সত্যি এটাই, সবাইকে পেয়ে আপনি আমাকে ভুলে গেছেন। না গৃহভূত, আপনি আপনি আমার কথাটা বিশ্বাস করুন। গৃহভূত প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমাকে বাবা বাধ্য করেছিল বিয়েটা করতে। আজও আমি শুধুমাত্র আপনারই, আর কারণ নয় গৃহভূত। आपको मरना ही इरादा है क्या? नहीं देखा देता है? कुछ दिखाई नहीं देता है आपको? हाँ? सब ड्राइवर का दोस्त देता है? गृहभूत जाবেন না। গেল কোথায়? এখানে তো ছিল, ফোনে কথা বলছিল। বর্ণিতা, না না, এবার আর ওই ভুলটা করবো না। আশেপাশেই কোথাও আছে হয়তো। এর আগের বার টেনশন করে শুধু শুধু কি না কি বলে দিয়েছিলাম। साहब, हाँ ये आपका फोन है? हाँ मेरा फोन है। कहाँ मिला? वो सामने मिला। বর্ণিতা তো আমার ফোনেই ওর বাবার সাথে কথা বলছিল। তাহলে তাহলে ফোনটা ফেলে গেল কোথায়? सुनिए सुनिए सुनिए, मैडम को देखा आपने? अभी मैडम तो अपना बात करते करते इधर ही चला गया। इधर? हाँ इधर ही चला गया। थैंक यू। আমি ঠকাইনি আপনাকে। আপনি ভুলে গেছেন, আপনি সোম চৌধুরীকে পেয়ে আমাকে ভুলে গেছেন। না, আমি আপনাকে ভুলিনি গৃহভূত। বড়লোক সোম চৌধুরীকে পেয়ে আপনি আমাকে ভুলে গেছেন। না গৃহভূত, ভুলে গেছেন আপনি। না, আমি আজও আপনারই গৃহভূত। আপনি বিশ্বাস করুন গৃহভূত। আপনি যাবেন না প্লিজ গৃহভূত, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার কথা বিশ্বাস করি না, আপনাকেও না। সেদিন আপনাকে আমি নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু আপনি আমাকে ফিরিয়ে দিয়েছেন, মনে পড়ছে? আমি তো বললাম আমাকে বাধ্য করা হয়েছিল। বাজে কথা, আপনি ভালোভাবে জানতেন সেদিন যদি আপনি আমার হাত ধরে বেরিয়ে আসতেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদের আটকাতে পারতো না, আমাদেরকে আলাদা করতে পারতো না। কিন্তু আপনি সেটা করেননি। আপনি কোটিপতি সোহম চৌধুরীকে পেয়ে আমাকে ভুলে গেছেন। আপনি এতটা লোভী, এতটা। আমি লোভী নই গৃহভূত, আমি লোভী নই। আপনি কি করলে বিশ্বাস করবেন বলুন? আমি তো নিজেকে শেষ করে দিতেও চেয়েছিলাম, কিন্তু পারিনি। সেটাও আপনার কথা ভেবে। আমি মরলে যে বাবা আপনাকেও শেষ করে দিত। মানি না আমি আপনার কথা। হ্যাঁ গৃহভূত, হ্যাঁ, আমি আজও আপনার জন্য মরতে পারি। আমি এক্ষুনি এই খাত থেকে ঝাঁপ দিতে পারি। তাহলে তো আপনি বিশ্বাস করবেন? বলুন, করবেন তো আপনি বিশ্বাস? ঠিক আছে, তবে তাই হোক।
সত্যি এটাই, সবাইকে পেয়ে আপনি আমাকে ভুলে গেছেন। আমার ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করে আপনি বিয়ে করে ফেললেন। এইভাবে ঠকালেন আমাকে, এইভাবে। আপনার বিয়ে তো আমার সাথে হয়েছিল, অস্বীকার করলেন সে কথা। যদি আপনাকে জোর করে বিয়ে দেওয়া হতো, আপনি সেদিন আমার হাত ধরে বেরিয়ে আসতে পারতেন না? বলুন। এখনো দাঁড়িয়ে রইলেন যে? বেরিয়ে যান এখান থেকে, চলে যান, বেরিয়ে যান বলছি। আপনি ছেড়ে চলে যাওয়ার পর থেকে তো আমি মরে বেঁচে আছি। আপনি তো আমাকে নিয়ে পুতুল খেলা খেলেছেন, খেলা শেষ আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এখন আপনার জীবনে আমার কোনো জায়গা নেই, শুধু জায়গা আছে আপনার নতুন স্বামীর, সোহম চৌধুরীর, কোটিপতি সোহম চৌধুরী। বর্ণিতা, কি করছো কি তুমি? আমি জানতাম আপনি আসবেন, আপনি আমার শেষ হতে দেবেন না। আমি জানতাম আপনি আমার মরতে দেবেন না, আমি জানতাম। বর্ণিতা কি তাহলে আমায় ভরসা করতে শুরু করেছে? কিন্তু এরকম একটা ভয়ানক ভুল ও কেন করতে যাচ্ছিল? ও মরে যাবে সোম, ওকে খুঁজে বার করো, যে করে ওকে খুঁজে বার করো। ওকে তো মরে যাবে, ও মরে যাবে, ওর প্লেটটাকে দূর করো। বর্ণিতার বাবার আশঙ্কা তার মানে ভুল ছিল না। সত্যি তো, বর্ণিতা নিজেকে শেষ করে দিতে চাইছিল, সুইসাইড করতে যাচ্ছিল। কিন্তু কেন? তুমি কেন এরকম করছিলে বর্ণিতা? কেন নিজেকে শেষ করে দিতে চাইছিলে? কেন? আপনি আপনি এখানে কেন এসেছেন? কেন? আমি সময় মতো এসে না পৌঁছালে তুমি তো আর মানে কি বর্ণিতা, তুমি তো সুইসাইড করতে যাচ্ছিলে। কেন? কেন আপনি বারবার আমার সামনে চলে আসেন? কেন? তার মানে তোমার বাবা এতদিন ধরে যা বলছিলেন তাহলে সেটা সত্যি? কি সত্যি? আমি মরে যেতে চাইছিলাম তো? হ্যাঁ তাই। কেন বাঁচাতে এসেছিলেন আমাকে? কেন?
মানে তোমার বাবা এতদিন ধরে যা বলছিলেন তাহলে সেটা সত্যি? কি সত্যি? আমি মরে যেতে চাইছিলাম তো? হ্যাঁ তাই। কেন বাঁচাতে এসেছিলেন আমাকে? কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে বর্ণিতা? তুমি আমায় বলো, তুমি কেন তোমার জীবনটাকে এইভাবে নষ্ট করে দিতে চাইছো? কেন জীবন থেকে পালিয়ে যেতে চাইছো তুমি? আমায় বলো না, কিছু লুকিও না আমার কাছে, কিচ্ছু লুকিও না। আমি তো সবসময় তোমার পাশে আছি, সবসময় তোমার পাশে থাকতে চাই। কিন্তু আমি তো চাই না। আমি চাই না অন্য কারোর সাথে পথ হেঁটে চলতে। অন্য কারোর? আপনি সত্যিটা শুনতে চান তো? শুনুন, আপনার সাথে আমার বিয়ে হয়েছে মানে এই নয় আমি আপনার হয়ে গেছি। আমি শুধুমাত্র তারই আছে। কিন্তু সেই মানুষটা তো তোমায় ঠকিয়েছে বর্ণিতা, আর আজ তো সে আর তোমার সাথে নেই, তাই না? আছে, সে আছে। কি বললে তুমি? সে আছে? তুমি তো নিজে তাকে তোমার জীবন থেকে তাড়িয়ে দিয়েছ। বিয়ের দিন আমি নিজে শুনেছি সে কথা। সেদিন আমার জোর করা হয়েছিল, তাই বাধ্য হয়ে আমি কি করে বলবো সোহমকে সব কথা? না না, আমি পারবো না। কি হলো? থামলে কেন তুমি? কি বলতে চাইছিলে বলো আমায়। বর্ণিতা, চুপ করে থেকো না, বলো আমায় তুমি কি করতে চাইছিলে। আর তোমার বাবা এতদিন ধরে আমাকে যা যা বলে এসেছে, তোমার বাবার ভয় সেটাও তো ভুল না, আমি নিজের চোখে দেখলাম। তুমি কেন বর্ণিতা, কেন তুমি এরকম একটা ভয়ানক কাজ করতে যাচ্ছিলে? কেন? বাচ্চারা আমাদের জন্য ওয়েট করছে, আমাদের তাড়াতাড়ি ফেরা দরকার। বাচ্চারা? এখন তোমার বাচ্চাদের কথা মনে পড়লো? আর এতক্ষণ ধরে তুমি যা করছিলে, তোমার একবারও তাদের কথা মনে পড়লো না? কারোর কথা মনে পড়লো না তোমার? আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। চলো। দাঁড়াও। আজ তোমাকে বলতেই হবে সত্যিটা। সেদিন বিয়ের দিন তোমাকে কে জোর করেছিল তোমার ওই বন্ধুকে তাড়িয়ে দিতে? কোন ভরসায় আমি সোহমকে সত্যিটা বলবো? চুপ করে থেকো না বর্ণিতা, টেল মি, আমাকে বলো সত্যিটা। থেকো না চুপ করে বর্ণিতা, বলো। এ তো আমার কাছে একজন অজানা অচেনা মানুষ, কি করে ভরসা করবো এনাকে? কোন ভরসায় বলবো সত্যিটা কি? আমায় বলো বর্ণিতা, আমার প্রশ্নের উত্তর দাও। কে তোমায় জোর করেছিল? কে বাধ্য করেছিল বর্ণিতা? আমায় বলো, তুমি চুপ করে থেকো না, আমি তোমার সাথে আছি বর্ণিতা, আমাকে বলো কে। বলবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। কারোর ওপর ভরসা করি না, আমি কাউকে বিশ্বাস করি না, আপনাকেও না। আপনি সত্যিটা শুনতে চান তো? শুনুন, আপনার সাথে আমার বিয়ে হয়েছে মানে এই নয় আমি আপনার হয়ে গেছি। আমি শুধুমাত্র তারই আছে। আজ তো সে আর তোমার সাথে নেই, তাই না? আছে, সে আছে। তুমি তো নিজে তাকে তোমার জীবন থেকে তাড়িয়ে দিয়েছো। বিয়ের দিন আমি নিজে শুনেছি সে কথা। সেদিন আমার জোর করা হয়েছিল, তাই বাধ্য হয়ে কে তোমায় জোর করেছিল? কে বাধ্য করেছিল বর্ণিতা? আমায় বলো, তুমি চুপ করে থেকো না, আমি তোমার সাথে আছি বর্ণিতা, আমাকে বলো কে। বলবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। কারোর ওপর ভরসা করি না, আমি কাউকে বিশ্বাস করি না, আপনাকেও না। বর্ণিতার পাশে থাকতে চেয়েও আমি বর্ণিতার ভরসা জিততে পারিনি, কিন্তু আমাকে যে সেটা পারতেই হবে। বর্ণিতা সত্যি তাহলে এই বিয়েটাতে অখুশি? কেন ও আমাকে কিছু বলতে চাইছে না? কি লুকোচ্ছে ও? কি বললো বর্ণিতা এসব?
তাহলে কি ওর আরো বড় কোনো অতীত আছে? কোথায় গেল কোথায় বর্ণিতা? আবার কিছু ঘটিয়ে ফেলবে না তো? হ্যাঁ, বর্ণিতা বর্ণিতা কি রে বাবা, প্রথমে ছোট বৌদি গায়েব, আর এখন দেখছি ছোট বৌদিকে ডাকতে এসে ছোটদাও গায়েব। দুজনে কোথায় গেল রে বাবা? দুজনে কি বাইরে ঘুরতে গেল? কিন্তু গাড়িও তো নেয়নি দেখছি। বুঝেছি, পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে দুজনে প্রেম করা হচ্ছে, তাই সুযোগ বুঝে হাওয়া। করুক, ওরা যত পারে প্রেম করুক, আমি ফোন করে আর ডিস্টার্ব করবো না বাবা। কাবাব মে হাড্ডি হয়ে কাজ নেই। আমি বরং যাই, যে কাজে এসেছি সেটাই করি, গিয়ে রুমে গিয়ে বাচ্চাদের সামলাই। ওরা যত পারে ঘুরুক দুজন। জানো তো, তাড়াহুড়োতে না গাড়িটাও ছেড়ে এলাম ওখানে। এখন এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। বলছি কি যে রাস্তাটা খুব একটা ভালো না, বুঝলে, আর খুব নির্জন। আমি বলছি যে আমরা ওই বড় রাস্তাটা দিয়ে যাই না? আমি এটা দিয়ে যাব। কেন? আমরা আসলে এই রাস্তাটা ঠিক করে চিনি না তো, তাই বলছিলাম যে ওইখান। আপনার ভয় লাগলে আপনি বড় রাস্তা দিয়ে যেতে পারেন, আমি এটা দিয়ে একাই যাব। হ্যাঁ, একা কেন? কারণ আমার পাশে কাউকে দরকার নেই, কাউকে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটাও না মানলাম, কিন্তু আমাদের রাস্তা আলাদা হলেও গন্তব্য কিন্তু একই। না মানে আমাদের তাড়াতাড়ি হোটেলে যেতে হবে। বাচ্চারা আমাদের জন্য ওখানে ওয়েট করছে, আর ওরা তোমার জন্য খুব কষ্ট পাচ্ছে। তুমি দেখলে না তখন তোমাকে একটু চোখে হারিয়ে কেমন ওরা কাঁদছিল? ওরা খুব খুব একা। আমি তো শুধু আপনার সাথেই জীবনের পথ চলতে চেয়েছিলাম কেউভূত। কোনোদিন কখনো ভাবিনি আপনার আমার চলার পথ এইভাবে আলাদা হয়ে যাবে। আপনি যত দূরেই থাকুন কেউভূত, আজও আমার মনের খুব কাছেই আছেন। তাই আর কারোর সাথে পথ চলা আমার পক্ষে সম্ভব না, কিছুতেই না। বর্ণিতার মনে নিশ্চয়ই কোনো অস্থিরতা চলছে। কেন যে আমায় কিছু বলছে না, জানলে তবু চেষ্টা করতাম কষ্ট যন্ত্রণা সব ভুলিয়ে দিতে। না না, ওকে জোর না করলে চলবে না। আবার বেশি জোর করলে যদি নিজেকে শেষ করে দিতে চায়, ওকে জানতে আমাকে ধৈর্য ধরতেই হবে। জানো তো, আই জাস্ট লাভ ট্রেকিং। আমার খুব ভালো লাগে। আর এই নর্থ বেঙ্গল, আই লাভ দিস প্লেস। এই জঙ্গল, পাহাড়, চা বাগান, ওয়াও, আমার খুব প্রিয়। আর তোমার? নদী, ওই মাঠটার ওপারে আমরা আমাদের বাড়ি বানাবো, একদম স্বপ্নের মতো, যেখানে চাহিদার থেকে বেশি পাওয়ার লোভে কোনো স্ট্রাগল নেই, কোনো সমস্যা নেই। সেখানে শুধু আমি আর আপনি, আর নদীর পাশে আমাদের ছোট্ট বাড়ি। আমাদের মানে? আমার আর কেউভূতের। আমি তো আর গেও নই, তো গেওভূত কি করে হলাম? আর হওয়ার চেষ্টাও করবেন না। আপনি চেষ্টা করলেও কোনোদিনও গেওভূত হতে পারবেন না।
বর্ণিতা, বর্ণিতা দাঁড়াও, শোনো। বর্ণিতা, কি চাই দাদা? जो कुछ है सब जल्दी निकालो। जल्दी कर।